নিজে কানে শোনা তার কাছ থেকে, বানানো গল্প বলছি না, নিজে আমার সঙ্গে গল্প নিজে কানে শোনা। ওই লোকটা বলেন হুজুর, ওই মাওলানা সাহেব বলেন হুজুর, ওই লোকটার যখন 1 নাম্বার ছেলে হয়, ওই লোকটার স্বামী মারা, ওই বউটার স্বামী মারা যায়, সরি 3টে ছেলে যখন হয়, 4 নাম্বার ছেলেটা তখন পেটে, ওই লোকটা তখন মারা যায়। মারা যাবার পর 4 নাম্বার ছেলেটা হলো, ওই বউটা লোকের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলাকে মাদ্রাসায় ভর্তি করলো, এতিমখানায় ভর্তি করলো। ছোট ছেলেটা যখন 17 পারার হাফেজ, হঠাৎ মায়ের বুকের ব্রেনের হাড়ের মধ্যে স্ট্রোক হলো। মা জননীর অবস্থা ভালো না। মা বলল, বেটা আমার ছেলেটা, ছোট ছেলেটার নাম মহিদুল, মহিদুলকে বাড়ি নিয়ে আসো। মহিদুলকে আনা হলো। 4 জন সন্তান মায়ের পাশে বসা, বাবা নাই, ছোট ছেলেটা বাবার মুখও দেখে নাই, ছোট্ট সন্তান, মা জননীর অবস্থা ভালো না। মা বলে, বেটা তোমরা 4 জন ভাই, আমার 4 জন মাথার কাছে মাদ্রাসা, মাদ্রাসার ফজিলাত, আপনারা যে টাকা দেন মাদ্রাসায়, অর্থ দেন, সম্পদ দেন, পয়সা দেন, শ্রম দেন, বুদ্ধি দেন, গ্রামের মানুষ, আমি শুনেছি বাইরের কালেকশন হয় না, সব আপনাদের গ্রামের মানুষের দেওয়া টাকা। আরে শুনে আমার সত্যি বলছি, আমার হৃদয়ের কাছে অনেকটা হয়েছে। মানে উচিত হলো এত বড় মাহফিল, এই মাদ্রাসা মাহফিলের অর্ধেক টাকা মাহফিলে, মাদ্রাসা এই মাহফিল থেকে হয়ে যাওয়ার কথা। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, আমি বক্তব্য জগতে এবং মাদ্রাসার সঙ্গেও আমি জড়িত, আমার একটা অভিজ্ঞতা রয়েছে, সেই সূত্রে আমি বলছি। তবে আপনারা যে দেন জানি না এই ফজিলাত বা এই ব্যাপারে আপনাদের শোনা আছে কিনা, তবে আপনাদের একটু শোনায় আশা করি মাদ্রাসার প্রতি আরো ভালোবাসা আপনাদের পয়দা হবে ইনশাআল্লাহ। তবে সালামের ব্যাপার যেভাবে বুঝিয়েছি সকলে বুঝতে পেরেছেন আমার কথা ইনশাআল্লাহ? কারোর ঘুম লাগতেছে না তো? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একবার একটুখানি জিকির করে নেন, তারপরে শুরু করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আমার দিকে, সব চিন্তা ছেড়ে দেন, এবার শোনেন মাদ্রাসায় ছেলেদের ফজিলাত, আপনাদের দান দেওয়ার ফজিলাত। আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন? কেন? প্রশ্ন করছি আপনাদের, প্রশ্নের চিহ্ন রেখে আলোচনা শুরু করছি। আপনারা মাদ্রাসায় কেন টাকা দেবেন? হাদিস নাম্বার 1, কেন টাকা দিবেন? এই সিরিয়াল করেই বলছি বোঝার জন্য, আমি 1, 2, 3, 4 সিরিয়াল করে হাদিস বলছি, তাতে বুঝতে পারবেন ভালো। নাম্বার 1, যেই ছেলেগুলা মাদ্রাসায় পড়াশোনা করে, এই ছেলেগুলার উপরে প্রতিনিয়ত আল্লাহ রহমত, দয়া, করুণা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, যেই বান্দাটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, এবং আমি আল্লাহ তাকে যে অর্থ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো, আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। আমরা জানি দুনিয়ায় ব্যবসা মানে লাভ হয়, লস হয়। শুধু একটা ব্যবসায় লস হয় না, সেটা সুদের ব্যবসা। সুদের ব্যবসায় লস হয় না। আর এখনকার লোক তো সুদ খায় না, বলে হুজুর আমি ইন্টারেস্ট খাই, মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না।
মনে করে আল্লাহ ইংরেজি বোঝে না, এই জন্য বলে হুজুর আমি ইন্টারেস্ট খাই, সুদ খাই না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে না না, যারা কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো এবং আমি আল্লাহ রাস্তায় দান করলো, আমি আল্লাহ প্রতিনিয়ত ওদের প্রতি রহমত করুণা দয়া আল্লাহ নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে ছেলেগুলা কোরআনের তেলাওয়াত করে, ওই ছেলেগুলার প্রতি প্রতিদিন আল্লাহ রহমত নাজিল করে দেন। ও এই জায়গা ও বেলেগাছির ইমানদার মুসলমান, আপনাদের গ্রামে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় ছেলেগুলা কোরআন পড়ার কারণে এই মাদ্রাসার এই জমিনে আল্লাহ রহমত দেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমাকে বলেন, যেখানে রহমত নাজিল হয় ওখানে কি গজব নাজিল হয়? কথা বলেন না কেন? যেখানে রহমত আসে ওখানে গজব আসে না। মানে আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার অনেকগুলো কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। কথা বোঝেন না মনে হয়? এই মাদ্রাসা থাকার কারণে রহমত দেয় কেডা? কথাটা বোঝে নাই, আরেকবার বলি, এই মাদ্রাসাটা থাকার কারণে রহমত দেন কে? জোরে বলেন। আর যেখানে রহমত আসে ওখানে গজব আসে না। তাহলে গজব মাদ্রাসা থাকার কারণে রহমত, মানে আপনাদের গ্রাম গজব মুক্ত থাকার অনেক কারণের মধ্যে এই মাদ্রাসাটাও একটা কারণ। তাহলে যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর রহমত পান, যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর দয়া পান, যেই মাদ্রাসার কারণে আপনারা আল্লাহর করুণা পান, ওই মাদ্রাসায় কলিজা কেটে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? টাকা পয়সা তো দূরের কথা, কলিজা কেটে খাওয়ানো এই মাদ্রাসার ছেলেদের উচিত। কারণ এদের কারণে আপনারা আল্লাহর দয়া পান। ভাইয়া বোঝাতে পারছি আমি না? আপনারা কেন টাকা দেবেন? এই জন্য দেবেন কারণ এদের কারণে আল্লাহ আপনাদের প্রতি রহমত করেন। হাদিস নাম্বার 2, এটা আয়াত গেল, হাদিস তথ্য নাম্বার 2, হাদিস নাম্বার 2। এই মাদ্রাসায় যেই ছেলেগুলা পড়ে এদের ফজিলত কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, কোরআনের ছাত্র নাই, যেই ছেলেটা মাদ্রাসায় এসেছে, আসার পরে বলেন, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, হুজুর আমাকে আপনি ভর্তি নিয়ে নেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর চলে যায়, হুজুর আমি আপনার কাছে আল্লাহর কোরআনটা শিখতে চাই, আমি আপনার কাছে কোরআনটা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব হয়, এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। নবীজি বলেন, 2 নাম্বার, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এই মাদ্রাসার ছেলেদের প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেয়। একটা বাড়ি না, গ্রাম না, প্রাসাদ না, একটা শহর, সিটি। নবীজি বলেন, 3 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহুম মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা, আপনাদের বাড়িতে যে গৃহপালিত প্রাণীগুলা রয়েছে, ওইগুলা পর্যন্ত এই মাদ্রাসার ছেলেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন,
সকালের সন্ধ্যা ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর আল্লাহ, সকালের সন্ধ্যা এই মাদ্রাসার ছেলেদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়। আমার আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। নবীজি বলেন উম্মত 5 নাম্বার, নবী যেই কথাটা বললেন গায়ের লোম শিউরে যাওয়ার মতো কথা। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাল্লাহি মিনান নার, ফেরেশতারা এদের ব্যাপারে সাক্ষী দেয় এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। একটু মন খুলে বলেন তো, যেই মানুষগুলা যেই ছেলেগুলো জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে ফেরেশতারা ঘোষণা দেয়, ওদের কলিজা কেটে খাওয়ানো উচিত। বিবেক কি বলে আপনাদের? একটু হ্যাঁ কিনা বলবেন তো। ফোনে খুব বেশি রেকর্ডিং করতে পারে, ইউটিউবে আমার বক্তব্য আছে, শুনে নেন, আজকেরটা শুনে নেন। ফোন ঢাকেন, না হলে ফোনের দিক মন গেলে আমার দিকে মন থাকবে না। ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করবেন বাকিবিল্লাহ কলকাতা বা বাকিবিল্লাহ নলডি বলে, আমার স্ব বক্তব্য ইউটিউবে আছে, এখান থেকে শুনে নিয়েন। তবে যেহেতু সামনাসামনি আসি, আর সময় নষ্ট করেন না, যদি রাগ করলেই করেন, সমস্যা নেই, যদি রাগ করেন তাইলে করেন। তাহলে ফেরেশতারা এদের ব্যাপারে কি বলে? এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি 10 জন সাহাবাকে কি বলছিলেন? আশারাই মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। নবীজি 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর নবীর বলেছেন ফেরেশতারা সুসংবাদ দেয় এই মাদ্রাসার ছেলেদের জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ ফেরেশতারা ঘোষণা দেয়, ওদের ভালোবাসা উচিত না চাচাজি? কথা বলেন, ওদের ভালোবাসা উচিত না? ওদের মহব্বত করা উচিত না? ওদের পিছনে টাকা পয়সা খরচ করা উচিত না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। হাদিস নাম্বার 3, আজকের একটা ছেলে সম্ভবত 3 বৈঠকে কোরআন শোনানো হাফেজ হয়েছে। আমি শুনলাম 3 বৈঠকে কোরআন শুনিয়েছে। 3 বৈঠকে একটা ছেলে এক জায়গায় বসে কোরআন শোনায়, মানে সে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ। ওই ছেলেটা পাগড়ি দিয়েছেন, ফজিলত নাম্বার 3, খুব মন দেন, কলিজা কেটে যাবার মতো কথা। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ছেলেটাকে হাসরের ময়দানে হাজির করাবেন। হাজির করানোর পর কোরআন ওই ছেলেটার কাছে যাবে, যাওয়ার পরে বলবে তুমি কি আমাকে চেনো? ওই ছেলেটা বলবে না না না, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন কোরআন ওই হাফেজে কোরআনকে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দিই নাই, দিনের বেলা খেতে দিই নাই। এর মানে রমজান মাসে তুমি রোজা রেখেছিলে, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই, মানে এই মাদ্রাসার ছেলেগুলা রাতের বেলা জেগে জেগে কোরআন পড়ে। কোরআন বলবে তুমি রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়া দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়া দিবেন। ডান হাতে বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাসরের ময়দানে কোরআনের হাফেজকে আমার আল্লাহ হাসরবাসীর সামনে নূরের মুকুট পরাবে। আমি যখন কোরআনের হাফেজ হই, আমি বলছি 14.5 বছর বয়স,
যেদিন হুজুরেরা আমার মাথায় পাগড়ি দিতেছিল, আমার বিশ্বাস করেন আমার মনে হয়েছিল আমার মতো সুখী, আমার মতো আনন্দদায়ক মানুষ দুনিয়ায় আজ আর একজনও নেই। কারণ আমি ছোট মানুষ, সামনে হাজার শশা মানুষ বসা, আপনাদের যে মাহফিল এর থেকে বড় জলসা হয় চাপালি মানুষটা, এত বড় মাহফিলে শশা মানুষ বসা, ওই মানুষের সামনে আমি ছোট্ট বাকি বিল্লার মাথায় পাগড়ি দেয়, আমার মনে কি আনন্দ। তখন তো হাদিস জানতাম না, মাওলানায় যখন পড়া শুরু করলাম, হাদিসের কিতাব পড়তে পড়তে যখন এই হাদিসটা পেয়ে গেলাম, আমার মনের মধ্যে হলো দুনিয়ার জমিনে মাত্র কয়েকজন মানুষের সামনে আমাকে পাগড়ি দেওয়া হলো, এই যদি হয় আমার আনন্দ, আল্লাহ যদি আমাকে হাফেজ হিসাবে কবুল করে নেন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমাকে নূরের মুকুট পরাবে, ওই দিন আমার কেমন হবে। এই চিন্তা করেছি হাদিসটা পড়ার পর। যারা আলেম ভাই ও হাফেজ ভাই, আবার নবীজি বলেছেন মানে এই কথা কোনো ভুল নাই, ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজদের মাথায় আল্লাহর নূরের মুকুট পরাবেন। নবী বলেন হাফেজদের গায়ে আল্লাহ জান্নাতের 2 জোড়া হাসরের ময়দানে জামা পরাবেন। 2 জোড়া জামা হাফেজদের গায়ে আল্লাহ পরাবেন। হাফেজের বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। নবীজি বলেন হাফেজে কোরআনের বাবা মাকে কেন পরাবে জানো? বাবা মাকে জামা পরানোর পর বাবা মা বলবে বিমা কুসিদা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? আমরা দুনিয়ায় তো এত ভালো কাজ করি নাই, কেন আমাদের জান্নাতের জামা পরানো হলো? আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিআখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তানগুলা দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। ও আমার যুবক আব্বা জানেরা, হাসরের ময়দানে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হবার কারণে আল্লাহ জান্নাতের জামা পরান, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। মাদ্রাসায় যারা পড়েন অধিকাংশ গরিবের বাচ্চা, পরের বাড়ি মেনদারি করে, পরের বাড়ি কাজ করে, 300 টাকা আয়। ওই ছেলেটা যদি মাদ্রাসায় না পড়ে দর্জির কাজ করত, 500 টাকা বাবার হাতে হয়তো দিতে পারত। কিন্তু চিন্তা করলো না না, আমি দেব না, আমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাই। নবীজি বলেন এই যে বাবা আমার অক্লান্ত পরিশ্রমের কারণে সন্তান হাফেজে কোরআন হয়েছে, আমার আল্লাহ এই সম্মানের মর্যাদার মান কিয়ামতের দিন তিনি রাখবেন, জান্নাতের জামা গায়ে পরাবেন। এই জন্য ভাইয়ারা সম্ভব যদি হয় ছেলেটারে মাদ্রাসায় দেন, হাফেজে কোরআন বানান। যদি ছেলে দেবার মতো অবস্থার না থাকেন, যারা হাফেজে কোরআন পড়ে ওদেরকে ভালোবাসেন, ওদের সহযোগিতা করেন। যদি সন্তান কোরআনের হাফেজ হয় বা ওদের সহযোগিতা করেন, আরো কি লাভ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত, যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যায়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো। এর মানে হলো কোরআনের আদেশ মেনে নিল, কোরআনের নিষেধ ছেড়ে দিল। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন আমার উম্মত শোনো, রাহমাতুল লিল আলামিন বলেন
শুধু আমার আল্লাহ ওকে জান্নাত দিবেন না, নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। সম্ভব যদি হয় ছেলেটারে দেন, যদি ছেলে না থাকে এদের ভালোবাসেন, কিসমত যদি ভালো হয় এদের দুয়ার বদৌলতে, এদের সহযোগিতা করার বদৌলতে আল্লাহ এদের সুপারিশে আপনারা জান্নাত দিয়ে দিবেন। এদের দেন, এদের পিছনে টাকা ব্যয় করেন, এদের পিছনে ব্যয় করেন, এদের পিছনে ব্যয় করেন ভাই, এদের পিছনে ব্যয় করেন। হাদিস নাম্বার 5। কত ফজিলত এদের। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু বলবো ইনশাল্লাহ? থাকবেন তো? ঘুম লাগতেছে না তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন আপনাদের। আমি তো ভাবছিলাম যে আমি ওঠার পরে হয়তো কি হবে না, লোকজন থাকবে নাকি না, সকাল অব্দি বলবো আমি। দেখি কত সময় বলতে পারি ইনশাল্লাহ। তাহলে হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ইকরাআল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। কেন পড়বা জানো? কারণ হাসরের ময়দানে এই কোরআন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, খুব মন দেন এই জায়গাটা, আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ইকরাউ যাহরাইন, তোমরা এই কোরআনের 2টা উজ্জ্বলতম সূরা বেশি বেশি পড়বা। কয়টা? দুটো। নবীজি বলেন 2টো উজ্জ্বলতম সূরা বেশি বেশি পড়বা। আল্লাহর নবীর সাহাবারা বলেন হুজুর কোন 2টা সূরা? আল্লাহর নবী বলেন 1 নম্বর সূরাতুল বাকারা, 2 নম্বর ওয়া সূরাতুল আলে ইমরান। নবীজি বলেন 1 নম্বর সূরা বাকারা, 2 নম্বর সূরা আলে ইমরান। নবী বলেন এই 2টা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। নবী বলেন কেন করবা জানো? আল্লাহর নবী বলেন ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই 2টা সূরা বেশি বেশি যদি পড়ো, হাসরের ময়দানে এই 2টা সূরা 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে ওই বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আর একটু মন খুলে বলেন। নবী বলেন শুধু তাই নয়, আও ফিরকানিম মিন তায়রিন সাফা, অথবা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক ওই বান্দার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে ওই বান্দার পক্ষে তর্ক করা শুরু করবে, আল্লাহ বান্দাকে জান্নাত দেন। আল্লাহর নবী বলেন তর্ক করতে করতে এক পর্যায়ে এই 2টা সূরা জান্নাতে নিয়ে যাবে। আপনারা আমারে বলেন এই 2টা সূরা এই ছেলেরা পড়ে না পড়ে না? তাহলে এই 2টা সূরার সুপারিশও আল্লাহ এদের জান্নাত দেবেন। কিসমত যদি ভালো হয় ওদের সুপারিশও আল্লাহ আপনাদেরও জান্নাত দেবেন। পড়বো ইনশাআল্লাহ না? আর যারা আপনারা কোরআন জানেন আপনাদেরকেও বলছি আপনারা সূরা বাকারা পড়বেন। কেন পড়বেন? আর একটা হাদিস বলি, আপনাদের বাড়িতে জেনের সমস্যা আছে না অনেকের? একটা আমল শিখিয়ে দিয়ে যায় আপনাদের, নবীর শেখানো আমল। যাদের বাড়িতে জেনের সমস্যা আছে, জিন দুষ্ট জিন সমস্যা করে, আপনারা একটা আমল করবেন, তাবিজ কিচ্ছু করা লাগবে না, পানি পড়াও লাগবে না। আবার যেন বলবেন না হুজুর তাবিজ হারাম বলতেন না। ভাই আমি হারাম বলার জন্য আসি নাই, তবে নবীর শেখানো আমল বলছি। তাবিজ করার দরকার নাই। আপনি এই আমলটা করবেন, আপনার বাড়ি থেকে আল্লাহ জিনকে তাড়িয়ে দেবেন।
শোনেন হাদিস, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ও আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে বাড়িটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। কবর। নবী বলেন ফা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। কোন সূরা? সূরা বাকারা। বাকারা পড়েন বাড়িতে, আপনার বাড়িতে ইনশাআল্লাহ, নবী বলছেন মানে সঠিক, নবী বলছেন মানেই সঠিক, আপনার বাড়িতে জিন থাকতে পারবে না। সূরা বাকারা পড়েন, তাবিজ করা লাগবে না, নবী সেখানে আমল করেন হয়ে যাবে, বিনা পয়সায় কাজ হবে। নবীর ইসলাম হলো সহজ, মোল্লার ইসলাম কঠিন। কথা বোঝে? নবীর ইসলাম সহজ আর আমাদের মতন হুজুরদের ইসলাম কঠিন। নবী সহজ করছে আর আমরা ওটারে ঘুরিয়া পিছাইয়া কঠিন করে ফেলছি। না 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 না, এটা কঠিন করার কোনো সুযোগ নেই। তবে আমি নিয়ত করেছি, এটা বলি আপনাদের সামনে, আমি নিয়ত করেছি আমি বাইরে যাওয়া আস্তে আস্তে ছেড়ে দিব, আমি আমার পশ্চিম বাংলার মধ্যেই থাকবো। তবে আমার পশ্চিম বাংলার কিছু ক্যান্সার ঢুকে আছে, নিয়ত করে লেগেছি যে আল্লাহ যদি আমারে বাঁচাই এই ক্যান্সার আমি একদিন ছাড়িয়ে ফেলবো ইনশাল্লাহ। আমি নিয়ে সত্যি ভাই আমার মনে নিয়ে, তবে বলতাম না, আমি আবেগে বলে ফেলিস কথাটা। আমি বাইরে বাংলাদেশ এবং আসামে মাহফিল অনেক কমিয়ে দিয়েছি, আগামীতে আরো যাবো না, টোটাল পশ্চিম বাংলায় থাকবো। আর এই ক্যান্সার ইনশাল্লাহ আমি নিম্নে দিব ইনশাল্লাহ একদিন। এই ময়দান যেহেতু আল্লাহ দান করেছে, আর কি জানেন ভাইয়া, যে মানুষ লেখাপড়া না জানলেও তার কাছে যখন নবীর কথা দলিল দিয়ে বলা হয়, ওই মানুষের অন্য মানুষের কথার থেকে নবীর কথার গুরুত্ব বেশি দেয়, ঠিক না কাজী? আপনারা এখানে সব মানুষ আছেন, হয়তো সবাই লেখাপড়া জানেন না, কিন্তু আমার কথা আমি সবার চোখ দেখে বুঝতে পারছি, মনোমুগ্ধ করে আমার কথা শুনছেন। কেন শুনছেন? কারণ নবীর কথা বলছি তাই। এই জন্য আল্লাহ চাইলে এই সমাজকে আমি একদিন পরিবর্তন করবো ইনশাল্লাহ, দেখবেন বেঁচে যদি থাকি, তাতে যা হওয়ার হবে। আল্লাহ কবুল করেন না, আমারে বলেন আমি জান, আমারে হয়াতে একটু বাঁচান। আমি প্রচুর পড়াশোনা করি, হ্যাঁ সত্য কথা বলছি, আমি একটা মিনিট সময় নষ্ট করি না। আমি বারবার ভাইয়াদের জিজ্ঞেস করছিলাম আমরা তুলবেন কোটায়, কারণ আমি মাহফিলে গিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা বসে থাকার মতো সময় হয় না। 2 ঘন্টা বসবো, আমি 2টো হাদিস মুখস্থ করবো, এই জন্য আমি একটা মিনিট সময় ব্যয় করি না। আমার বাড়িতে আমার গ্রামের লোকের কাছে খবর নেবেন, আমার গ্রামের লোক নামাজে যাওয়া ছাড়া আমার দেখতে পায় না। আমার গ্রামে গিয়ে খবর নেবেন, আমি এই তো ইউটিউবে হচ্ছে আমার কথা, আমার গ্রামের লোক আমার মসজিদে নামাজে যাওয়া ছাড়া আমার গ্রামের লোক আমার দেখতে পায় না। আমি সর্বক্ষণ বাড়িতে থাকি। এই আমি রাত্রে বাড়ি যাব, হয়তো আমি ফজরের নামাজের 1 ঘন্টা আগে বাড়ি পৌঁছাবো, 1 ঘন্টা আগে একটা হাদিস খুলে পড়বো, ফজরের নামাজ পড়বো, তারপর ঘুমাবো। এটা আমার আগা গোড়ায় অভ্যাস, কারণ আমি 1 মিনিট আমি পড়াশোনা করি, এখানে পড়াশোনা করে বসি, এই জন্য সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা আমারে যেন একটু কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা এদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, না? আল্লাহ কবুল করেন। হাদিস নাম্বার 7, কোরআন তেলাওয়াতের ফজিলত। এই হাদিসটা একটু মজার হাদিস বলি। আমরা যেভাবে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসা, নবীজিও বসা, এই স্টেজে ছিল না আর কি, একটা এক্সাম্পল। সাহাবায়ে কেরাম বসা, নবীজিও বসা। একজন মহিলা সম্মুখ দিয়ে নবীজির কাছে আসলেন, আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, নবীজিকে ভরা মাহফিলে সাহাবাদের সামনে বিয়ের প্রস্তাব দেয়, নবীর কি লজ্জা করবে না? নিশ্চয়ই। ধরেন আমার ভাইয়ারা কেউ কোনো মহিলা এসে এখন বলছে হুজুর আমি আপনারা বিয়ে করতে চাই, ভাইয়ের লজ্জা লাগবে না? লাগাই স্বাভাবিক, কারণ আমরা এতটা মানুষ এখানে আছি। হাদিসে এটাই আছে, নবীজি লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, উনি খুব গরিব হবার কারণে সাহাবাটার বিয়ে হয় না। উনি চিন্তা করছেন চান্স একটা পাইছি, ও চান্স হাতছাড়া করা যাবে না। নবী মাথা নিচু করছে মানে নবী বিয়ে করবে না। হাদিসের মধ্যে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, সাহাবাটা দাঁড়ালেন। ওই সাহাবা দাঁড়ানোর পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, আপনি নারীটাকে আমার সঙ্গে বিয়ে দেন। নবীজি বলতে হুজুর আপনি যদি বিয়ে না করেন আমার সঙ্গে বিয়ে দেন। আল্লাহর নবী বললেন বিয়ে তো করবা, মোহরানা কি আছে? কারণ মোহরানা দেওয়া তো ফরজ। ওই সাহাবা বললেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বললেন বিয়ে হবে না, মোহরানা বিয়ে দিবেন। সাহাবার মনটা বড় খারাপ। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার সাহাবার মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী কিছু সময় চুপ থেকে বললেন সাহাবা তুমি এক কাজ করো, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখবা
কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময়ে মোহরানা ধার্য করে দিয়া ওই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন ও আমার সাহাবা যাও তুমি বাড়িতে চলে যাও। ওই সাহাবা বাড়িতে চলে গেলেন। কিছু সময় পর নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার বাড়িতে একটা আংটিও নাই। নবী বলেন আংটি নাই, যাও বিয়ে হবে না, হাঁটো। সাহাবার মন বিশাল খারাপ, কারণ বিয়ে হবে না, একটা চান্স ছিল, ওটা হাতছাড়া। আল্লাহর নবী সাহাবার অবস্থা বুঝতে পারলেন। কিছু দূর যাওয়ার পরে ডাকলেন এদিকে আসো, শোনো। ওই সাহাবাটা নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর নবীজি সাহাবাকে জিজ্ঞেস করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? সূরা মুখস্থ আছে? ওই সাহাবা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন তাহলে টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। যাও এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। তবে আমার ভাইরা এখানে একটা কথা বলে দেই, না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। এই হাদিস যেন বর্তমানে আবার আমল করতে যায় না, কারণ এটা বুখারী, এই যে হাদিসটা বলছি এটা বুখারীতে আছে, বুখারীতে লেখা হয়েছে। হাদিসের সনদ হাসান সনদের হাদিস, কোনো সমস্যা। আর আমি মাহফিলে কখনো দুর্বল সনদের হাদিস বলি না, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি। কোন দুর্বল সনদের হাদিস আমি বলি না। কেন বলি না? এই জন্য, কারণ আপনারা এখানে বসে থাকেন অধিকাংশ মাঠে কাটা মানুষ, আপনারা হুজুরের কথার উপরে ডিপেন্ড করে আপনাদের ঈমান। আমি যেটা বলবো আপনারা বিশ্বাস করে নেবেন। এই জন্য আপনারা যদি আমার ভুল কথা শুনে আমল করেন, হাসরের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবেন, আমি বিবাদে পড়ে যাবো। এই জন্য আমি মাহফিলে বলা হাদিসগুলা আরো বেশি করে খতিয়ে নেই, যে হাদিসের এবারাতটা সহি আছে কিনা, হাদিসটা হাসান পর্যায়ের হাদিস কিনা আমি ভালো করে দেখি। এই জন্য আমি আপনাদের ওভার কনফিডেন্স নিয়ে বলছি, আমার কথাগুলো নির্ভেজালে বিশ্বাস নিতে পারেন, সমস্যা নাই। তো এই হাদিসটা বুখারীতে আছে, আমল করবেন না জানো কেন? কারণ এই হাদিসটা বর্তমান সময় আমল করা বৈধ না। হাদিসে থাকার পরেও আমল করা বৈধ না। কেন বৈধ না? এই হাদিসটা আমল করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তির বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই। বুঝতে পারছি? আমল করবেন ওই ব্যক্তি যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই। এখন আপনি বলেন গোটা দুনিয়াতে একটা লোহার আংটির দাম কত? 10 টাকা। 10 টাকা পরিমাণ সম্পদ মানুষের বাড়িতে নেই, এমন মানুষ দুনিয়ায় কি আছে? তাহলে এই হাদিস আমল করবেন কেমনে? তাহলে বুখারী শরীফের হাদিসে থাকলেই, বুখারীর হাদিসে থাকলেই যে আমল করতে হবে, বিষয়টা এমন না। এমন হাদিসও আছে যে হাদিস নবীর জন্য খাস ছিল, উম্মতের জন্য খাস না। হুজুর কেমন বললেন? হ্যাঁ হ্যাঁ আছে আছে, একটা দলিল দেই। নবীজি, ওখানে ওলামায়ে কেরাম আছে, আমার সঙ্গে একমত হবেন। নবী, আমি বাংলাটা বলছি, সময় শর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদে নামাজ পড়তেন, নামাজ পড়ে কাইলুলা করতেন, কাইলুলা করতে করতে নবী ঘুমিয়ে পড়তেন মাঝে মাঝে। আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে যেতেন, ঘুমিয়ে যাবার পর নবীজি ঘুম থেকে উঠতেন, উজু করতেন না, মসজিদে নববীতে নামাজের দাঁড়ায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখতে পেয়েছেন, দেখে বলে দাঁড়া, নবীর আজ ধরবো। নবী আমাদের বলছে ঘুম থেকে উঠে উজু না করে যেন নামাজে যাবা না, আর নবীকে দেখছি নবী ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর নবী উজু না করে গেছে। দাঁড়া, নবীরে জিজ্ঞাসা করবো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে দেখলাম আপনি ঘুম থেকে উঠেছেন, উজু করলেন না, নামাজে গিয়েছেন, ব্যাপার কি? নবীজি বলে, সাহাবারা শোনো, আমি নবী যখন ঘুমাই আমার জিসম ঘুমায়, আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আর তোমরা যখন ঘুমাও তোমাদের অন্তর ঘুমাই, চক্ষু ঘুমাই, জিসমও ঘুমাই। এই জন্য তোমরা ঘুমালে উজু আছে না গেছে তোমরা বোঝো না, কারণ অন্তর ঘুমাই। আর আমি ঘুমাইলে আমার অন্তর সজাগ থাকে, আমি বুঝি আমার উজু আছে না গেছে। এখন এটাও তো হাদিস সহি বর্ণনা। এখন যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করবো, তাহলে এই হাদিসটা আমল করেন। ফতোয়া আলমগীরি খোলেন, স্পষ্ট লেখা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত, ভালো করে নেন নাহলে আমার বিপদে পড়ে যাবো, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত উজু ছাড়া নামাজ পড়ে ও কাফের হয়ে যাবে। কোনো ব্যক্তি, আবার বলছি, কোনো ব্যক্তি ইচ্ছাকৃত উজু ছাড়া যদি নামাজ পড়ে, ভুলবশত এটা আলাদা জিনিস, ইচ্ছাকৃত উজু ছাড়া যদি নামাজ পড়ে ও কাফের হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করবো, নবীজি ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে নামাজে যাবো, ফতোয়া আলমগীরির ফতোয়া দ্বারা কি হবেন আপনি? না আমি বলবো না, বলে মরবো।
এই জন্য হাদিসে থাকলে আমল যদি করতে চান, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ওদের কাছে যাবেন, হুজুর এই হাদিসটা আমি আমল করতে চাচ্ছি, আমি কি আমল করবো? যদি হুজুররা মুফতি সাহেব বলেন যে আমল করো, তাহলে করবেন। কারণ আপনি বাংলা বোখারি মোবাইলে অ্যাপস আছে বলে আপনি বোখারি বোখারি করে লাফাইলেন, ভাই আপনি বোখারির ব কিন্তু জানেন না। যদি বোখারি এত সহজেই বোঝা যেত, মাদ্রাসায় 14 বছর হুজুরের কাছে ঠ্যাং ভাসরানো লাগতো না। রাগ করবেন না আমার উপরে ভাই, এই ক্যান্সার আমাদের সমাজে আছে না হুজুর? আমাদের সমাজে এই ক্যান্সার আছে। এই ক্যান্সার আছে বলে কথাটা বলছি। মসজিদের ইমাম সাহেব যেই লোকটা টাইটেল পাস করেছে, ওই লোকটাকে ভুল ধরে একজন বিয়েবার ছেলে, ওই হুজুরটারে ওই আলেমটারে ভুল ধরে একজন সাধারণ মাধ্যমিক পাস ছেলে। কেমনে? মোবাইলের মধ্যে বুখারীর হাদিস বার করে, হুজুর আমি বুখারীর হাদিসে এইটা পাইছি, আপনি কেন এইটা করেন? হুজুর যদি বলে ভাই এই হাদিসটা কোন পর্যায়ের হাদিস তুমি জানো? আরে হুজুর বুখারীর হাদিসে আছে মানে সহিহ। আরে বুখারীর মধ্যে অনেক হাদিস আছে যে হাদিসের সনদ দুর্বল। এবার তো বোঝো না এগুলা, কোনটা দুর্বল কোনটা সহিহ কি বোঝে? এই জন্য ভাইরা একা একা জানো ডাক্তারের সিজার, যেমন এমবিবিএস ডাক্তার সিজার করতে গেলে, আপনার বউরে সিজার করতে গেলে এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যান, এই চিন্তা যেন করবেন না এমবিবিএস ডাক্তার যেই কটা কিতাব পড়ে ডাক্তার হয়েছে, আমি ওই কটা কিতাব পড়ে আমার বউরে নিজে সিজার করবো, বউ কিন্তু কেল্লা হতে যাবে। বুঝতেছেন না? এই জন্য হাদিস বোঝার জন্য নিজে নিজে মোস্তানি করার দরকার নাই, আলেমদের কাছে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে অপেক্ষা করেন, আমি যদি বেঁচে থাকি, এখানে সব হানাফি মাযহাবের মানুষ, তো আহলে হাদিস হয়তো কোনো ভাই থাকতে পারেন, যদি গুপি গাপে কেউ থাকেন তা আলাদা হিসাব। তবে আমার কথা যদি অযৌক্তিক আপনার মনে হয়, নামার পরে জিজ্ঞেস করতে পারেন। তবে আমি বেঁচে যদি থাকি আগামী বছর, এটা আমাদের জলসা সমাজে হয় না, যার কারণে আমার হানাফি ঘরের সন্তানগুলা তাদের না বোঝানোর কারণে সে আজ আহলে হাদিস হয়ে যাচ্ছে। সে তাকে না বোঝানোর কারণে ইউটিউবের বক্তব্য শুনে আহলে হাদিস হচ্ছে। এই জন্য আমি একটা সাবজেক্ট বানিয়েছি হাদিস থেকে, অনেক কষ্ট হয়েছে আমার এটা। আমি হাদিস থেকে বার করছি আমি কেন নাভির নিচে হাত বাঁধি। 23খানা হাদিস আমি এক জায়গায় করেছি, আগামী বছর এটা হবে আমার জলসার একটা সাবজেক্ট। 1 নাম্বার, আমি কেন নাভির নিচে হাত বাঁধি এর ব্যাপারে 23টা হাদিস আমি এক জায়গায় করেছি। 2 নাম্বার, আমি কেন ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করি, 7টা হাদিস আমি এক জায়গায় করেছি। 3 নাম্বার, আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, 17টা হাদিস আমি এক জায়গায় করেছি। সব বলে দিচ্ছি, আগামী বছর যদি বেঁচে থাকি শুনতে পাবেন। এরপরে আমি কেন রফা ইয়াদিন করি না, আপনি কেন করেন আপনার বিরুদ্ধে আমি বলবো না। আপনি কেন বুকের উপরে বাঁধেন, আপনার বিরুদ্ধে আমি না। আপনি কেন দোয়া বেদাত বলেন, আপনার বিরুদ্ধে আমি না। আমি কেন করি এর দলিল নেন। আমি কেন নাভির নিচে হাত বাঁধি এর দলিল নেন। আমি কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না এর দলিল নেন। আমি কারোর বিরোধিতা করবো না, আমি কারোর বিরোধিতা করবো না। তবে আমি কেন করি, তুমি যে বলছো তোমারটা জাল, তোমারটা জয়ী, তোমারটা ভুল, কেমন পর্যন্ত সময় দিচ্ছি নাভির নিচে হাত বাঁধার হাদিস তুমি সহি দেখাও। ভাই বসো, আমি 2 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। লা ফাকরা ফিহিম, ফাকর করে বলছি না, 2 মিনিট বসাই দেন আমার সঙ্গে। যদি পায়জামার দড়ি টাইট ঢিলা না করে দিতে পারি, আমার নাম বাকি বিল্লাহ ইনশাআল্লাহ। 2 মিনিট বসাই দেন। যদি আমি সহি হাদিস না দিতে পারি, জীবনে মাইকের সামনে কথা বলবো না। আমি যদি ওরা না বোঝাইতে পারি, তবে আমার দাবি ওর বুঝতে হবে, আমার দাবি ওর বুঝতে হবে, ওর মেনে নিতে হবে আমার যুক্তি, আমার দেওয়া হাদিস ওর মানতে হবে। আর তুমি এসো আমার কাছে, আমি বলছি অনেকে, তবে হয় নাই, কোন জায়গায় পড়িনি এখনো। স্টেজ থেকে নেমে যায়, হয়তো হয়েছে, স্টেজ থেকে নেমে গেছি আর সামনে এসে কেউ কিছু বলে না, এই হয়েছে। তবে আগামী বছর বেঁচে থাকলে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা। কারণ এইটা আমাদের সমাজে মাহফিলে এই কথাগুলো বলা হয় না সাধারণত। এই জন্য আমি নিয়ত করছি, আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমারে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে এই হাদিসটা যেন আমল করবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আর একটা হাদিস বলি, ফজিলাত, কোরআনের ফজিলাত আর একটা বলি। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আব্বা জান আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ সবার? না, আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন আল্লাহর পরিবার কারা, আল্লাহর আস্থাভাজন কারা? সাহাবাদের জবাবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবার হলো তারা দুনিয়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে যারা। এই মাদ্রাসার ছেলেগুলা কার পরিবার? জোরে বলেন না, কার পরিবার? আল্লাহর। আল্লাহর পরিবারের সহযোগিতা করবেন না? কথা বলে না।
আল্লাহর পরিবারদের সহযোগিতা করবেন না? করবেন না? আল্লাহর পরিবারের সদস্য এরা। নবী বলেছেন, আমার বানানো কথা না, নবী বলেছেন এরা আল্লাহর পরিবারের সদস্য। যদি এদের সহযোগিতা করেন, ইসলামকে সহযোগিতা করা হবে, কারণ এরা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, প্রিয় আব্বাজানেরা যারা আমার সামনে বসে আছেন, সকলের কাছে আমি দাবি করতেছি, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে বেঁচে থাকেন। কেন? মুসলিম শরীফের হাদিসে নবীজি 18টা ভালো মৃত্যুর আলামত বলেছেন। কটা? 18টা ভালো মৃত্যুর আলামত। তার মধ্যে নবী বলেন একটা হলো আল মাউতু বিলা আমালিন সলিহ। যদি কোনো ইমানদার সৎ কাজ নেক কাজ করা অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওই ইমানদারকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। একটু মন খুলে বলেন, আর একটু মন খুলে বলেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। প্রিয় ভাইরা, আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন। তো মাদ্রাসা ভালো কাজ না? একটু কথা বলেন। এই ভালো কাজের সঙ্গে জড়িত থেকে যদি আপনি মারা যান, আমার আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য ভাইরা, পা দুটো বাড়ায় দেন, পা দুটো ধরে বলছি, যতদিন বেঁচে থাকবেন এই প্রতিষ্ঠানটার সঙ্গে সম্পর্ক রেখে দেন। মরবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কারণ আপনি বলতে পারবেন, মাবুদ আমি যতদিন বেঁচে ছিলাম এই মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আল্লাহ এর বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। অপশন থাকবে, অপশন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের ফজিলাত রাত শেষ হয়ে যাবার মতো কথা। কোরআন তেলাওয়াতের ফজিলাত নবী এমনটাও বলেছেন। সর্বশেষ একটা কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি এখান থেকে 3 বছর আগে বাংলাদেশের একটা জেলায় মাহফিল করতে যাই, তাফসির মাহফিল। যেই বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, ওই বাড়ির ওয়ালা হলেন একজন আলিম। উনি আমাকে বললেন, হুজুর আপনাকে চলেন একটা কবর জিয়ারাত করতে নিয়ে যাব। একটা কবর আমি জিয়ারাত করতে গেলাম। ওনার সঙ্গে আমি চিন্তা করলাম মনে হয় কোনো আল্লাহর ওলির কবর হবে, কিন্তু না না, ওই লোকটা আমাকে আসার পরে বললেন, হুজুর যেই কবর আমি জিয়ারাত করি আনলাম, আপনি জানেন ওই কবরটা কার? আমি বললাম, না ভাই আমি তো জানি না, মনে হয় কোনো আল্লাহর ওলির কবর হবে। উনি বললেন, না হুজুর, এই কবরের মধ্যে এমন একজন আল্লাহর বান্দি শুয়ে আছেন যার 4টে ছেলে, 4 জনাই কোরআনের হাফেজ। হুজুর একটা বিরাট ঘটনা আছে ওই মহিলার সঙ্গে। আমি বললাম, বলেন আমার একটু শুনি। আমার নিজে কানে শোনা, তার কাছ থেকে বানানো গল্প বলছি না, নিজে আমার সঙ্গে গল্প, নিজে কানে শোনা। ওই লোকটা বলেন, হুজুর ওই মাওলানা সাহেব বলেন, হুজুর ওই লোকটার যখন 1 নাম্বার ছেলে হয়, ওই লোকটার স্বামী মারা, ওই বউটার স্বামী মারা যায়। সরি, 3টে ছেলে যখন হয়, 4 নাম্বার ছেলেটা তখন পেটে, ওই লোকটা তখন মারা যায়। মারা যাবার পর 4 নাম্বার ছেলেটা হলো, ওই বউটা লোকের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলাকে মাদ্রাসায় ভর্তি করলো, এতিমখানায় ভর্তি করলো। ছোট ছেলেটার যখন 17 পারার হাফেজ, হঠাৎ মায়ের বুকের ব্রেনের হাড়ের মধ্যে স্ট্রোক হলো। মা জননীর অবস্থা ভালো না। মা বলল, বেটা আমার ছেলেটা, ছোট ছেলেটার নাম মহিদুল, মহিদুলকে বাড়ি নিয়ে আসো। মহিদুলকে আনা হলো। 4 জন সন্তান মায়ের পাশে বসা, বাবা নাই। ছোট ছেলেটা বাবার মুখও দেখে নাই। ছোট্ট সন্তান, মা জননীর অবস্থা ভালো না। মা বলে, বেটা তোমরা 4 জন ভাই আমার 4 জন মাথার কাছে দাঁড়িয়ে যাও। তোমরা 4 জন কোরআন তেলাওয়াত করো। একজন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, একজন সূরা রহমান তেলাওয়াত করো, একজন সূরা মুলক তেলাওয়াত করো। 4 জন সন্তান তেলাওয়াত করো, আমার শরীরের অবস্থা ভালো না। ওই মাওলানা সাহেব বলেন, হুজুর আমিও সেখানে প্রেজেন্ট। 4 জন সন্তান 4 মাইল 4 কোনায় দাঁড়ানো। এমত অবস্থায় শুক্রবার জুমার নামাজের আগে ওর মা ওই জায়গায় দুনিয়া থেকে চিরজীবনের মতো বিদায় হয়ে গেলে। ছোট্ট সন্তান, 8-9 বছর বয়স, কাটা কৈতুরের মতো ছটপট করে আব্বারে দেখে নাই। এতিম চিরজীবনের মতো, মা জননী এতিম চিরজীবনের মতো, মা ছাড়া বাবা ছাড়া। ওই লোক আলেম বলেন, হুজুর ওরা যে কাফন দিবে, এই কাফন কেনার টাকা ওদের কাছে নাই, এত গরিব। আমরা গ্রামের মানুষ কাফন কিনলাম, আমরা গ্রামের গোসল করলাম, গোসল করালাম, নিজেরাই কবর করলাম, আমরা কবরস্থ করলাম। রাতের বেলা ওই লোকটার, ওই মহিলার ছোট যেই বাচ্চাটাকে আমরা খুঁজে পাই না। হঠাৎ আমরা খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখলাম ওই বাচ্চাটা রাত 12টা-1টার দিকে মার কবরের পাশে মাটিটা জড়িয়ে ধরে, মার কবরের মাটিটা জড়িয়ে ধরে কান্না করতেছে।
বড় ভাইটা বলে, ভাই কান্না করো না, মা আর ফিরে আসবে না। আমি অনেক বোঝানোর পর আমার ওই ছোট ভাইটাকে আমরা বাড়ি নিয়ে আসলাম। বড় ভাই কোলের মধ্যে করে নিয়ে ছোট ভাইটারে ঘুম পাড়ালো। বড় ভাই বলেন, ওই মেয়েটার বড় ছেলে বলে, ফজরের নামাজের আগে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা একটা ফুলের বাগানের মধ্য থেকে আমাকে হাত ছাউনি দিয়ে ডাকে। আমি আমার মায়ের কাছে গেলাম, স্বপ্নের মাধ্যমে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ওর মা বলে, বেটা তোমাদের 4টে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে, মাদ্রাসায় দেওয়ার কারণে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে মাফের ফয়সালা দিয়ে দিয়েছেন। ও আমার কলেজার টুকরা সন্তান, আমার 3টা ছেলের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমার ছেলেগুলারে যত্ন করে মানুষ করো, আমার চিন্তা করো না, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ও আমার যুবক, ও আমার আব্বা জান, এই মাহফিলের মধ্যে যত মানুষ বসা, আল্লাহর নবী বলেন, মাদ্রাসার ছেলেদের তোমরা মেহমানদারি করাও, আমি নবীকেই মেহমানদারি করানো হবে। আল্লাহর নবী বলেন, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তোমরা জানো না ওদের পায়ের নিচেই নূরের ফেরেশতারা ডানা বিছায়া দেয়, এদের পা গুলা জমিনের উপরে পড়তে দেয় না। নবী বলেন, তোমরা চর্ম চোখে দেখো এই ছেলেগুলার পা জমিনের উপরে পড়ে। আল্লাহর নবী বলে, না না, এদের পা গুলা রহমতের ফেরেশতার ডানার উপরে পড়ে যায়। আজ এই মাহফিলের মধ্যে যত আল্লাহর বান্দা বসা, আল্লাহর নবী হাদিসে বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা, কোরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ামান জালাহু আমামা, আর কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করে, কদাহু ইলাল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর কোরআনের 30টা পারা, আমি আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি আল্লাহর একজন গুনাহগার গোলাম। এই কোরআনের আমার নবীর মেহমানদের জন্য 30টা মানুষ এই মাহফিলের মধ্যে আমি চাই, 30 জন আল্লাহর বান্দা আমি গুনাহগারের হাতে, আমি আল্লাহর আমার নবীর ঘরের জন্য, কোরআনের ছাত্রদের জন্য, তাদের ভালোবেসে আল্লাহর কোরআনের সুপারিশ নেওয়ার জন্য 1 নাম্বার পাড়ায় একজন বান্দা কি আছেন? হুজুর আমি আল্লাহকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসায় 1000 টাকা দেব এক পাড়ায়।